একদিন শিবরামবাবু তার ভাড়া বাড়িতে ঘরে বসেছিলেন। ঠিক সেই সময় হট করে তার বাড়িওয়ালা পিন্টু তার ঘরে আসে এবং তার ওপর খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। এই বুড়ো, কতদিন হয়েছে? 5 মাস হয়ে গেল, টাকা দেবে না নাকি? আপনি কি ভেবেছেন এখানে ফ্রিতে থাকবেন? 5 মাসে কত টাকা হয় জানেন আপনি? আপনি তো বেশ মজায় আছেন, খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন, টাকাটা কবে দেবেন তাহলে? আরে আরে পিন্টু বাবা, এমন কেন করছো? আরে তোমার টাকাটা দিয়ে দেবো। এই মাসের মধ্যেই তোমার এই 5,000 টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। এই মাসে যদি টাকা না পাই, আপনার ওই বই খাতা সব বাইরে ছুঁড়ে ফেলে দেবো। আমি হলাম পিন্টু, আমি কিন্তু এক কথার মানুষ। আপনাকে যা বলেছি ভালোই ভালোই শুনে নেবেন, টাকাটা কিন্তু দিয়ে দেবেন আমায়। পিন্টুর এই সমস্ত কথা শুনে শিবরামবাবু খুবই ভয় পেয়ে গেলেন এবং ভাবতে লাগলেন এই মাসের মধ্যে তিনি পিন্টুর টাকাটা কিভাবে শোধ করবেন। ওরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে হবে না। বন্ধুরা, তোমরা শুনেছো তো, আমাকে কিন্তু কথা দিয়েছে, কথা কিন্তু ওনাকে মানতেই হবে। তোমরা কিন্তু সবাই সাক্ষী থাকলে টাকা আমায় দিয়ে দেবে বলেছে এই মাসের মধ্যে। আর টাকা যদি না দেয়, এই সব বই খাতা এবং আপনাকে বাইরে বার করে দেবো। কিন্তু আমি এই মাসের 30 তারিখেই কিন্তু আসবো। টাকাটা গুনে রাখবেন, আমাকে যেন এসব গুনতে না হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। আর আমি গুনেই রাখবো, ঠিক আছে। এই বলে পিন্টু সেখান থেকে চলে গেল ঠিকই, কিন্তু শিবরামবাবু পড়লেন মহাচিন্তায়। তিনি ভাবতেই পারছেন না যে এতগুলো টাকা এই 1 মাসের মধ্যে কিভাবে শোধ করবেন। কি যে করি এবার? পিন্টু তো চলে গেল, এবার পরের মাসে ওকে টাকাটা দেবো কি করে? আমার তো বইয়ের একদম বিক্রি নেই, কি করে দেবো ওকে টাকা? কেউ আমার বই কিনে পড়ছেই না, তাহলে আমি টাকাটা পাবো কোথা থেকে? এইভাবেই ভাবতে ভাবতে শিবরামবাবুর 15 দিন কেটে গেল, কিন্তু একটা টাকাও তিনি জোগাড় করতে পারলেন না। ঠিক এই বিপদের সময়ই বাবলু নামের একজন তার কাছে এসে উপস্থিত হলো। বাবলু শিবরামবাবুর লেখার খুব বড় একজন ভক্ত ছিল, তাই বাবলুকে দেখেই শিবরামবাবুর মাথায় একটা প্ল্যান খেটে। আরে শিবরামবাবু, কেমন আছেন বলুন? অনেকদিন তো আসা হয় না। এখন কোন গল্প লিখছেন আপনি? আর কি গল্প বলো, আমার নিজের জীবন নিয়ে এবার গল্প লিখতে হবে মনে হচ্ছে। আমার না এখন খুব টাকার দরকার, একটা বই টাকার অভাবে না ছাপাতে পারছি না। ওই জন্যই ভাবছি যে কি করব, কে আমাকে টাকা ধার দেবে। আরে এই ভাবছেন? কত টাকা বলুন, আমি দেবো আপনাকে টাকা। আপনার বই টাকার অভাবে ছাপা যাবে না, এটা তো আমি মেনে নেব না। ওই ধরুন 5,000 টাকা মতো লাগবে, কিন্তু আপনার থেকে টাকা নেব, এটা একটু কেমন যেন দেখায় না? না না, কোনো ব্যাপার না। আপনি যখন এত করে বলছেন দেবেন যখন, তাহলে দিন, আমি আগামী মাসেই এটাকে শোধ করে দেবো। হ্যাঁ আরে ঠিক আছে, আপনার মতো সজ্জন ব্যক্তির কাছে আমার টাকা নিয়ে কোনো ভয় নেই। ঠিক 30 তারিখ সেই দিন পিন্টু নিজে না এসে তার এক লোককে পাঠায় শিবরামবাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আসার জন্য। এই যে শিবরাম বাবু, আমাকে তো পিন্টু বাবু পাঠালেন, আপনার কাছ থেকে নাকি টাকা পেতেন উনি। তা সেই টাকাটা দিন। 5,000 টাকা আমায় বলেছে গুনে নিতে। মাসের কিন্তু শেষ হয়ে গেছে, এবার কিন্তু টাকা দিতেই হবে আমাকে। উনি কিন্তু বলেছেন টাকা না নিয়ে আমি যেন না ফিরি ওনার কাছে। এসো, তোমার জন্যই তো বসেছিলাম। এই যে নাও, আমি টাকা গুনেই রেখেছি, এই নাও 5,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাই। 5,000 টাকা যখন পেয়ে গেছি, পিন্টু বাবুর কাছে যাই। পিন্টু বাবু দেরি করতে একদম বারণ করেছেন আমাকে। তুমি যখন এসেছো ঠিক আছে, তুমি টাকাটা নিয়ে যাও। আর পিন্টুকে বলো, পিন্টু তো খুব খুশি হবে যে ও টাকাটা আমি ঠিক সময় মতন একদম ফেরত দিতে পেরেছি। আমিও খুব খুশি। টাকা পাওয়ার পর পিন্টুর লোক সেখান থেকে চলে গেল, আর শিবরামবাবুও এই চিন্তার হাত থেকে হাঁপ ছেড়ে বাঁচলেন। কিন্তু শিবরামবাবুর মাথায় আরেকটা চিন্তা চেপে বসলো। এখন তিনি বাবলুর টাকা কিভাবে শোধ করবেন। বাবলুটাকেও না ঠিক এইভাবেই ঘোল খাওয়াতে হবে, দেখি কি করা যায়। বেশ কিছুদিন চলে গেল, এর মধ্যেই শিবরামবাবু পিন্টুর কাছ থেকে আবার 5,000 টাকা ধার নিলেন এবং সেই টাকাটা বাবলুকে দিয়ে সেই টাকার পরিমাণটা শোধ করলেন। বেশ ভালোই বুদ্ধি লাগিয়েছি আমি, এর টাকা ওকে আর ওর টাকা ওকে দিয়ে, ও আমাকে ধার দেবে, আমি আবার ওর টাকাটা ওকে দেব, আর ওর কাছ থেকে ধার নিয়ে আবার ওকে দেব। ওরা দুজন কেউই বুঝতে পারবে না যে কি হচ্ছে আসলে। শিবরামবাবু বাবলুর থেকে টাকা নিয়ে পিন্টুকে দেয়, আবার পিন্টুর থেকে টাকা নিয়ে বাবলুকে দেয়। এইভাবেই দিন চলছিল। ঠিক একদিন বাবলু এবং পিন্টুর সেই লোক রাস্তায় যেতে যেতে শিবরামবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। শিবরামবাবু
দুজনকে একসাথে দেখে খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু তিনি সেটা তাদের সামনে প্রকাশ করলেন না। ওই দেখো ভাবলু, শিবরাম বাবু, উনি আবার মনে হয় কিছু লেখালেখি করছেন ওখানে বসে গাছের তলায়। চলো চলো ওনার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, দেখে আসি উনি আবার কি লেখালেখি করছেন। এই বলে ওরা দুজন একসাথে শিবরামবাবুর সামনে এসে উপস্থিত হলেন। আরে ভোলা যে, আরে আরে পিন্টু কেমন আছে? শোনো শোনো, তোমায় একটা কথা বলতাম। ভোলা, পিন্টু যেমন আমার কাছ থেকে 5,000 টাকা পায়, আবার বাবলুও আমার কাছ থেকে 5,000 টাকা পায়। তুমি পিন্টুর কাছ থেকে 5,000 টাকা নিয়ে বাবলুকে দিও, আর তুমি পরের মাসে ভোলার হাত দিয়ে পিন্টুকে তোমার টাকাটা দিয়ে দিও। এই বলে শিবরামবাবু সেখান থেকে মানে মানে কেটে পড়লেন। শিবরামবাবুর সেই কথার জাদুতে বাবলু এবং পিন্টু দুজনেই ফেঁসে গেল। হ্যাঁ হ্যাঁ শিবরাম বাবু, কোনো ব্যাপার না, আমরা আদান প্রদান করে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভোলাদা, পিন্টু বাবুর টাকাটা আমি ঠিক দিয়ে দেবো তোমায়, ঠিক আছে তো? কোনো চিন্তা করবে না, শিবরাম বাবু বলেছেন, এ তো দিতেই হবে। ঠিক আছে, পিন্টুকে আমি বলে দেবো। এখন চলো যাই, কাজে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, অনেক কাজ পড়ে আছে আমার। ও, টাকাটাও দিতে হবে তোমাকে। চলো 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 চলো, শিবরাম বাবু আসছি। এই বলে ভোলা এবং বাবলু দুজনেই সেখান থেকে চলে গেল। শিবরামবাবুর চালাকিতে তারা দুজনেই মাত খেয়ে গেল। বেশ ভালোই হয়েছে, ওই দুটোকে বোকা বানিয়ে এবার আমি লাভ উঠাবো ওদের থেকে। এর টাকা ওকে আর ওর টাকা ওকে, বেশ ভালোই বোকা বানানো হয়েছে। এইভাবেই চলু করা। আর বন্ধুরা, তোমরা আমার এই শিক্ষায় শিক্ষিত হয়েও না, তোমরা তোমাদের মতো সৎ পথে চলো। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে তোমার বন্ধুদের শেয়ার করতে যেন ভুলো না।